আজ আমি বানাবো স্কুলের টিফিনের রেসিপি। তো এই যে দেখো এরকম সাইজের আমি একটা বাটি নিয়েছি। এবারে এটা আমি মাপ করে নিয়ে নেব চিড়ে। তো এই যে দেখো এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। এবারে এই যে আমি নিয়ে নেব একটা মিক্সি জার। এই মিক্সি জারে এবারে আমি দিয়ে দেবো এক বাটি চিড়ে। এবারে এই বাটির মাপ করে নিয়ে নেব আমি এই যে এক বাটি সুজি। এবারে এটা আমি এখানে এই যে চিড়ের সাথে দিয়ে দেব। এবারে এগুলো আমি খুব ভালো করে মিক্সিতে পিষে নেব। তো দেখতে পাচ্ছ এগুলো আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি সুজি আর চিড়েটা। তো চলো এবারে বানাই। তো আমি টিফিনটা বানানোর জন্য এই যে দেখো একটা টমেটো নিয়েছি, এই যে একটু গাজর নিয়েছি, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো চলো এগুলো খুব ভালো করে আমি কেটে নেব। তো গাজরটা আমি এইভাবে ঘষে নেব গ্রেটারের সাহায্যে। তো এবারে দেখো এই যে একটা আমি পাত্র নিয়েছি। এবারে যেগুলো গুঁড়ো করে রেখেছি এগুলো এতে দিয়ে দেব। এবারে এতে আমি দিয়ে দেব হাফ চামচ জোয়ান। এবারে এতে আমি দিয়ে দেব গাজর, গ্রেট করে রাখা গাজর, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তো ঝালটা এখানে নিজের স্বাদ অনুযায়ী দেবে, আর টমেটো কুচি। আর এখানে আমি দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। তো এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব অল্প হলুদের গুঁড়ো, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। এবারে এগুলো আমি অল্প অল্প জল দিয়ে একটা বাটার তৈরি করব। এই যে দেবো আমি অল্প জল। এবারে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এর ঘনত্বটা এরকমই রাখতে হবে। তো এখানে সবজি আমি যা দিয়েছি তোমাদের নিজের পছন্দ অনুযায়ী দেবে, বাচ্চারা যে সবজি পছন্দ করে। আর এখানে অবশ্য নুনটা চেক করে নেবে। তো চলো এবার এগুলো আমি ফ্রাই করে নেব। তো এই যে দেখো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো সাদা তেল। তো তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে দিয়েছি। এইভাবে অল্প অল্প নেবে চামচে করে, আর এইভাবে চামচে করে একটু প্রেস করে দেবে। দিয়ে এইভাবে নিজের পছন্দ অনুযায়ী সেভ করে এইভাবে ভেজে নেব। তো আঁচটা মিডিয়াম আঁচে রাখবে। আর একটু সময় নিয়ে কাজটা করবে, খুব ভালো হবে। আর চামচে করে যদি ভালো না হয় তো এইভাবে হাতে করে নেবে, অল্প অল্প এইভাবে প্রেস করে এইভাবে এইভাবে কড়াই এইভাবে দিয়ে দেবে। সেগুলো এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে বাচ্চাকে বানিয়ে দেবে, বাচ্চা খুশি মনে খেয়ে নেবে। আর তোমরা বিকালে হালকা ফুলকা খিদে পেলে এইভাবে বানিয়ে খেও, খুবই ভালো লাগে খেতে। তো চলো এগুলো হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। তো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এগুলো হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব।
কেউ এগুলো হালকা ফ্রাইও করতে পারো আর কেউ ডিপ ফ্রাইও করতে পারো, তো তোমাদের পছন্দ অনুযায়ী ফ্রাইটা করে নেবে। তো তোমরা দেখতেই পেলে 1 বাটি সুজি আর 1 বাটি চিড়ে দিয়ে কত সহজে আমি এই রেসিপিটা বানালাম। তো এটা জলখাবারে সকালেও খেতে পারো আর বাচ্চাদের টিফিনেও দিতে পারো। তো আজ আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ধন্যবাদ, আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এই যে দেখে নাও কতটা ক্রিপসি হয়েছে আর কতটা নরম। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবে, তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়।